আপনি কি মনে করেন যে স্যার এই সেই নেপথ্য কারিগরদের মুখোশমোচিত কিংবা তারা একটু বলেন কারা এর পিছনে ছিলেন এবং কাদের নির্দেশে আদেশে এই ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, এই দেশের থেকে বিরোধী দল নেতৃত্ব শেষ করে দেওয়ার জন্য, গণতন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য যে অপচেষ্টা চালিয়েছিল, সেটার উন্মোচিত হবে, মুখোশ উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি। 4 বছর স্থগিত ছিল কি জন্য এটা বলা কঠিন, কারণ আমি এসেছি এইখানে 1 মাস। এর মধ্যে যখন আমি চেষ্টা করে এই মামলাটা শুনানি করতে পেরেছি, নিশ্চয়ই 4 বছরে যদি কেউ চেষ্টা করতেন তাহলে পারতেন। স্যার, আপনার যুক্তি ছিল যে মামলাটা কেন চলবে, মামলাটা শেষ করা দরকার? মামলাটা শেষ করার একটা, যে কোনো বিচার কার্য সমাপ্তি করা এবং এর শেষ পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের কর্তব্য, যারা সরকারের আইনজীবী আছি। এটা হচ্ছে শুধু নেত্রীর কেস না, এখানে যে সমস্ত কেস পেন্ডিং আছে সব কেসই শেষ করা, যাতে শেষ হয় সেদিকে চেষ্টা করা উচিত আমাদের। হাইকোর্টে মামলাটা কিভাবে আসলো স্যার, একটু আমাদেরকে বলুন। হাইকোর্টের যখন 9টা সাক্ষী হয়ে গিয়েছে, তখন রকিব সে একটা দরখাস্ত করে যে সে ছিল মানে মাইনর ছিল, এবং সেই অ্যাপ্লিকেশনটা ওখানে রিজেক্ট করার পরে সেশন জাজে গিয়েছে, সেখানেও রিজেক্ট হয়েছে। হাইকোর্টে এসে রুল এটার অ্যাপ্লিকেশন করা হয় 561A তে, এবং এখান থেকে রুল এবং স্টে অর্ডার ফার্দার প্রসিডিং অফ দি ট্রায়াল কোর্টের যে মামলা আছে সেটাকে স্থগিত করে দেওয়া হয়, যে জন্যই 4 বছর হ্যাঙ্গিং ছিল। তার বিষয়ে আজকে কি কোনো ওখানে রাগিব যে মেজর, সেটা তো আগে থেকেই সেটায় ধরেন চার্জ ফ্রেম করা পর্যন্ত ওনারা কোনো অ্যাপ্লিকেশন করেন নাই, যে মাইনর। এটা যখন সাক্ষী শুরু হয়েছে তখন এসে ক্লেম করতেছে সেই এই মাইনর। এটা একটা অপচেষ্টায়, এবং যে ডকুমেন্টগুলো তৈরি হয়েছে সেটা 2002 সালের পরের এটা ডকুমেন্ট, এটা অপচেষ্টা করা হয়েছে যাতে এই মামলাটাকে যাতে বিচার না হয় সেই ব্যবস্থা করার জন্যই এই সমস্ত ডকুমেন্ট ফোর্সলি করছে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, রাকিবের ব্যাপারে এখান থেকে আমি যেটুকু শুনেছি, এখান থেকে ডিসিশন হয়ে গেছে যে ওখানে আর এটা নিয়ে কোশ্চেন করার কোনো স্কোপ নাই, কারণ 3 মাসের মধ্যে যে স্টেজে ওখানে স্থগিত হয়েছে তারপরের থেকে এটা চলবে। তার মানে কি স্যার, রাকিব কি কোনো জাল কাগজপত্র তৈরি করেছিল তার মেজর এবং মাইনরের ব্যাপারে? এটা তৈরি করছে বলে আমরা বিশ্বাস করি, এবং সেগুলো আমরা করব যে যদি ফোর্স হয়ে থাকে তার অ্যাপ্রোপ্রিয়েট কোর্টে দিয়ে তার বিরুদ্ধে অন্য মামলা হবে, ফৌজদারি মামলা হবে। ফ্যাব্রিকেটেড ডকুমেন্ট। স্যার 2002 সালের রাষ্ট্রপক্ষ কোনো পদক্ষেপ নেয় নাই, আপনি আসার পর পদক্ষেপ নেন, তারা আগের ওদের তো নিশ্চয়ই গাফিলতি ছিল। আমি এই গাফিলতি করিনি এইটুকু আমি বলতে পারি, কারণ 3 সপ্তাহে যখন এই মামলাটা শেষ করতে পেরেছি, নিশ্চয়ই অন্যরা পারতেন। মূল আসামি কারা বা কোনো নাম শহীদ প্রধান আসামি হাবিবুর রহমান দেশে এই ঘটনা ঘটেছিল বলে এফআইআরে দেখা গেছে, এবং সেটা সকল সময় সুদৃষ্টি রাখছেন এবং কি ঘটতেছে এটা উনি জানতে চেয়েছেন, এবং আমরা আপডেট করতেছি। স্যার আরেক শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে, তারপরে হচ্ছে যে মুলতবি ছাড়াই মামলার শুনানি করতে হবে, কিন্তু আমরা বিচারিক আদালতে গিয়ে যেটা দেখেছি যে কোনো মামলা এই সময়ের মধ্যে নিষ্পত্তি হওয়াটাই আসামিরা নিয়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে যায়। আমরা এই ব্যাপারে আমরা অনারেবল চিফ জাস্টিসের সাথে কথা বলবো, যাতে এই হ্যাঙ্গিং অবস্থায় না থাকে, এটা টাইম যাতে প্রদান না করে নিম্ন কোর্ট, কারণ আমরা তো নিম্ন কোর্টকে নির্দেশ দিতে পারবো না, এটা অনারেবল চিফ জাস্টিসের মাধ্যমেই আমাদের এটা ফ্যাসিলিটেট করতে হবে। কিন্তু এতদিন পরে গতকালকে বাস্তবায়ন না হয় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এই যে আদালতের আদেশ যদি আরেকজন আদালত না মানে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো হাইকোর্ট, অনারেবল হাইকোর্টের যে আদেশ নির্দেশ,
এটা অজস্র কোর্ট মানতে বাধ্য। অতএব যদি কেউ না মেনে থাকেন তাহলে এগুলো কন্টেম আকারেই এখানে বিচার হওয়া উচিত তাদের বিরুদ্ধে। এবং আমি মনে করি যে এইগুলো আমরা স্ক্রুটিনি করি, একটু আগাতে দেন এবং আমরা প্রয়োজনে অনারেবল হাইকোর্টের নজরে কোন কোন কোর্টে এইগুলো করতেছেন সেগুলো আমরা আনবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ